আসসালামু আলাইকুম। যেরকম বলছিলাম যে ফ্যাটি লিভার ডিজিজ, লিভারের চর্বি। তো আসলে এটি আতঙ্কিত হবেন না। লিভারের চর্বি মানেই যে খারাপ হয়ে যাবে, মানেই যে সিরোসিস হয়ে যাবে, লিভারের চর্বি মানেই যে লিভারে ক্যান্সার হয়ে যাবে, এরকম মনে করার কোনো কারণই নাই। তবে আমাদেরকে এটাকে প্রতিহত করতে হবে। কিভাবে আমরা প্রতিহত করতে পারবো? এটি আসলে দেখা যায় যে সমস্ত মানুষের বডিতে চর্বি বেশি, অর্থাৎ যার ওজন বেশি, ওবেসিটি একটা বড় ফ্যাক্টর, অর্থাৎ আপনাকে ওজনটা কমাইতে হবে। এটি মাথায় রাখবেন, যেভাবেই হোক আপনাকে ওজন কমাতে হবে। তাহলে নাম্বার 1 হলো ওজন কমাতে হবে। যদি কারোর ডায়াবেটিস থাকে এবং তার যদি লিভারে চর্বি থাকে, তাহলে ডায়াবেটিসটাকে ঠিকমতো কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তাহলে আপনি 2 নম্বর হলো ডায়াবেটিসটা কন্ট্রোল করবেন। তাহলে ওজন কমানোর যে কথাটা আমি 1 নম্বরে বলেছিলাম, এর কিন্তু অনেকগুলো বিষয় আছে। কি কি বিষয়? যে আপনাকে নিয়মিত হাঁটতে হবে। কতটুকু হাঁটবেন সেটি আপনিই ঠিক করেন, তবে মিনিমাম হাঁটা হলো আপনি প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবেন, কমপক্ষে 5 দিন সপ্তাহে হাঁটবেন। এগুলো করলে আপনার ওজনও কমে আসবে এবং অন্যান্য যে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস আছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। আর কি করবেন? আপনার খাওয়া দাওয়াটার উপরে অনেক জোর দিতে হবে। কি খাবেন, কি খাবেন না। যেমন কার্বোহাইড্রেটের পরিমাণ, ভাত, আমরা আমরা ভাতে বাঙালি বলি, ভাতটা একটু কম খেতে হবে। তৈলাক্ত খাবারগুলো একটু সীমিত আকারে খেতে হবে। তৈলাক্ত খাবারের মধ্যেও একটু মাথায় রাখতে হবে স্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ এনিম্যাল অরিজিন, অর্থাৎ রেড মিট। এই রেড মিটের সঙ্গে যে চর্বিটা থাকে সেটি হলো স্যাচুরেটেড ফ্যাট। এটু মানুষের খুব ক্ষতি করে থাকে, লিভারেরও ক্ষতি করে থাকে। কাজে এটিকে পরিহার করতে হবে। আর খাবারের মধ্যে কতগুলো জিনিসকে বাড়িয়ে দিতে হবে। কি বাড়াতে হবে? যেমন আপনি যদি একটু ফ্রেশ ভেজিটেবলস খান, আপনি যদি ফ্রেশ ফ্রুটস খান, তাহলে এগুলোকে বাড়াই দিতে হবে। এগুলো আপনার লিভারের চর্বিটাকে অনেকাংশে, এই চর্বি জনিত কারণে যে ক্ষতিগুলো হয়ে থাকে সেগুলোকে প্রতিহত করতে হবে। তো তেলের কথা বললাম যে স্যাচুরেটেড তেল খাবেন না। তেল খাবো কি? কি তেল খাবো? যেমন আপনি আনস্যাচুরেটেড ফ্যাট আমরা বলি, সেই আনস্যাচুরেটেড ফ্যাটটা কিভাবে বুঝতে পারবো যে এটি আনস্যাচুরেটেড ফ্যাট? সেটি হলো যে ফ্যাটটি আপনি রেখে দিলে শীতকালে যদি না জমাট বাঁধে, ওই তেলটাই হলো আনস্যাচুরেটেড ফ্যাট। যেমন আপনি দেখেন নারকেল তেল, এই যে এই সময় শীতকাল, যদি ঘরে রেখে দেন তাহলে কিন্তু দেখবেন যে নারকেল তেলটা জমে গেছে। আপনি যদি ডালডা কোথাও রেখে দেন, দেখবেন যে ডালডাটা জমে গেছে। তার মানে ঘি যদি কোথাও রেখে দেন তাহলে দেখবেন যে ঘিটা জমে গেছে। তার মানে দিস আর দি স্যাচুরেটেড ফ্যাটস। এগুলো অ্যাভয়েড করতে হবে খাওয়া দাওয়ার জন্য। তারপরে আরো অনেকগুলো বিষয় আসলে আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা পরিশ্রমটা শুধুমাত্র হাঁটাহাঁটি না, আমাদের আমাদের সারাদিন যে আমরা কাজগুলো করি, যারা কায়িক শ্রম করেন বেশি করে, তাদের মধ্যে দেখবেন যে এই সমস্ত প্রবলেমগুলো, বিশেষ করে লিভারের চর্বির প্রবলেমগুলো অনেকাংশেই কম। তবে আরেকটি বিষয় আছে যে লিভারের চর্বি হচ্ছে, সবসময় মানুষ যে ওবিস থাকবে, মোটা সোটা থাকবে, তাদের চর্বি হবে এমন কোনো কথা নেই। একদম লিন অ্যান্ড থিন, একদম হালকা পাতলা মানুষ, তারও কিন্তু এরকম লিভারের চর্বি থাকতে পারে। কাজেই তাদের জন্য খাওয়া দাওয়ার ওজন না কমিয়ে খাওয়া দাওয়ার অন্যান্য বিষয়গুলো যেগুলো আমি বলেছি সেগুলোর উপরে আপনাদেরকে জোর দিতে হবে। তবে এটির ব্যাপারে কোনো ঢালাও ভাবে কোনো ওষুধ খাওয়ার কোনো সুযোগ নেই। এটি মাথায় রাখতে হবে। আমি কি বললাম? ঢালাও ভাবে ওষুধ খাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি করতে হবে? আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। উনি আপনার রিস্কটা বুঝতে পারবেন, যে রিস্কটা উনি ক্যালকুলেট করতে পারবেন। তারপরে আপনার আরো কিছু টেস্ট আছে, ওগুলো করে তারপর ডিসিশন নেবেন যে আপনি ওই স্পেসিফিক কিছু ওষুধ ইন্ডিকেশন আপনার মধ্যে আছে কি নাই। আমি ওই ওষুধগুলোর কথা ওপেন ফোরামে বলতে চাই না। এটি আপনার ডাক্তার সাহেব আপনার জন্য সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, ঢালাও ভাবে কোনো ওষুধ খাওয়ার কোনো সুযোগ নেই, এটি মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।